সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে আবেদন করেছিলেন আজকে জেডাই খান পান্না, কিন্তু আদালত এটাকে গ্রহণ করেন। এটা কি জেডাই খান পান্নার কি করলে অনেকটা ভালো হতো না? বিচারটা আরো স্বচ্ছতার প্রশ্ন হতো না? যে বিতর্ক হচ্ছে, বিতর্ক কিছুটা কমতো না? এটা আসলে জেডাই খান পান্না স্যারকে কেন রিজেক্ট করছে বিষয়টা এখনো ক্লিয়ার না, 100% এখনো মনে ক্লিয়ার না, বা হয়তো এমন হইতে পারে যে আমি হয়তো ক্লিয়ারলি জানি না। তবে আপনার ওই কথাটা ঠিক যে ওনাকে যদি দেওয়া হইতো তাইলে বিচারটা আরো নিরপেক্ষ হইতো বলে মনে করতো। হ্যাঁ, প্রশ্ন অনেক কম থাকতো, মনে করতো যে হ্যাঁ থাকতো শেষ পর্যন্ত, যেহেতু অনেকেই দাঁড়াইতে পারে না, তারপরে অন্তত তো বলা তো যাইতো যে একজন স্বপ্নদিত আসছে যিনি ঠিক আছে, এবং জেডাই খান পান্নার নিরপেক্ষতা নিয়ে তো আর খুব বেশি একটা প্রশ্ন নাই। তবে আমার হিসাবে ওনাকে না দেওয়াতে প্রকারান্তরে আওয়ামী লীগেরই সুবিধা হয়েছে। আওয়ামী লীগ এর পরে এখন যেমন অনেকে বলছে না যে আওয়ামী লীগের আইনজীবীরা আসে না কেন, দাঁড়ায় না কেন, এখন আওয়ামী লীগ কিন্তু কালকে থেকে বলা শুরু করে যে একজন তো দিছিলাম, একজন তো নিজেই গেছিল, ওনাকে তো আপনি নেন নাই। এখন ওনারা দিলে এটা সমস্যা হইতে কি জানেন, এই যে তাইজুল ইসলাম ফিসলাম এরা যেসব আইনের কথা বা শেখ হাসিনার বিরুদ্ধে যেসব প্রসিডিউর রেডি করছে, এগুলো ধরেন জেডাই খান পান্না স্যারের আন্ডারে 10-15 বছর ধরে যেসব ছেলেপেলেরা কাজ করে তারা দাঁড়াইলো তাইজুল ইসলামের এইসব আইন সামনে ঠেকবে না। কারণ হচ্ছে যে ওনারা আইনের সবগুলোই ধরবে। আমি বা আপনি ব্যক্তিগতভাবে আমরাই বলতে পারি, যেমন একটা ওই যে মামলার যে ইয়েগুলো দিছে প্রসিডিউর গুলো দিছে, তাতে বলা হয়েছিল ওনারা যে পুলিশ হত্যা, বিটিভি ভবন জ্বালানো, মেট্রো রেল জ্বালানো, এগুলো সব হাসিনা নিজে করছে, নিজে করাইছে। এই জিনিস যেমন আমরা সবাই বললাম কি রে বাবা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল নেতা তো জনতার সামনে টিভির সামনে এসে বলছেন যেগুলো আমরাই করছি, আমরা না করলে হাসিনারে পদত্যাগ করাইতে পারতাম না। তাহলে যেই কথা আমজনতার সামনে মাইকে স্বীকার করে কেউ, সেই মামলায় কেমনে আরেকজন বাজে? কেন আপনারা জামাই বউ আপনারা ঝগড়া করলেন, পিটাপিটি করলেন, এক্সাম্পল আপনি আপনার ওয়াইফরে মাইরা আহত করলেন, এখন একটা মামলা হইয়া যদি বলা হইলো আপনি যে নিজে স্বীকার করলেন যে আমি আমার ওয়াইফরে মারছি, আর সেইখানে আপনার ওয়াইফের আইনজীবী যদি বলে যে না 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 এটা মারছে আমি যে এই রাশেদ হায়দারে মারছে, কথাটা হইলো? তো কাহিনীটা গেছে এরকম। জেডাই খান পান্নারে না নেওয়াতে আমি একদিক থেকে খুব ভালো হয়েছে যে আওয়ামী লীগের জন্য আরো একটা দাবার চালের গুটি দিয়ে দিতে পারলো, যে আসলে যে এই মামলাগুলো যে ফাউ বা কোনো ইয়ে নাই তার আর একটা নিশ্চিত প্রমাণ। যে এখানে এটা হচ্ছে যে আপনার ক্যাঙ্গারু ট্রায়াল বা ক্যামেরা ট্রায়াল যেটাই বলেন, ক্যাঙ্গারু কোর্ট, এইখানে কত হচ্ছে বিচার করতে হয়। যেটা এখানে পান্নারে দিলে হয়তো এই বিচার ওনারা যা মনে করতে যে আগামী 15 দিন 20 দিনের ভিতরে আওয়ামী লীগের বেশ কিছু নেতারা ফাঁসি দিয়ে দিবে, সেইটা হয়তো হইতে পারতো না। কারণ যদি আইনের ধারা আইন উপধারা সব মিলাইয়া একের পর এক ইয়ে দিতেন, যার কারণে এই মামলা আগামী 20 বছরও সেটেলমেন্টে আসতো না। এই কারণে ওনাকে আমার যদ্দূর মনে হয় যে ওনাকে উনি কেন এখন মনে হয় ডাক্তার কামাল হোসেনও যদি যায় দাঁড়ায় তারাও দাঁড়াইতে, এটাই হচ্ছে আমার মনে হয়।